আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে কাশি নিহারি রান্নার রেসিপি। আজকে আমার রেসিপিটি খুবই সহজে এই নিহারি রান্না করে দেখাবো। যদিও নিহারি কিন্তু এক এক এলাকায় এক একভাবে রান্না করা হয়, তবে আজকের এই রেসিপিটি খুবই অল্প সময়ে এবং খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়, আর খেতেও অসম্ভব মজা হয়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। নেহারি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পায়া, আর এগুলো বাজার থেকে এই রকম ছোটো ছোটো করে কেটে আনা হয়েছে। এরপর নরমাল পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন চলে যাব আমি মূল রেসিপিতে। নেহারি রান্নার জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশির পায়াগুলো। এরপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিব এক এক করে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4টি দিয়ে দিচ্ছি এলাচ। আর নেহারি রান্না করতে কিন্তু পায়া থেকে মশলার পরিমাণ একটু বেশি লাগে, আর রান্নার পদ্ধতিও ভিন্ন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। পরে লবণটি চেক করে আবারও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। জাল আপনারা স্বাদ বুঝে যে যেভাবে জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হলে আমি এরপর ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি চুলায় উঠিয়ে দিব। আমি চুলার আঁচটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম আঁচ থেকে একটু বেশি রেখে রান্না করে নেব 1 ঘন্টা 15 মিনিট। আর এর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখন 1 ঘন্টা 15 মিনিট পর রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটিও অনেক কমে গেছে, আপনারা দেখতেই পারছেন। আগে বলেছিলাম নেহারি আর পায়া রান্নার পদ্ধতি কিন্তু একটু ভিন্ন। সাধারণত পায়া রান্নার ক্ষেত্রে একেবারে পানি দেওয়া হয়, তবে নেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু পানিটাকে 2 বার দেওয়া হয়, অর্থাৎ এটাকে একবার কষিয়ে ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর দ্বিতীয়বারের মতো এখানে পানি দেওয়া হয়।
এই জন্য কিন্তু নিহারির টেস্টটা অনেকটা বেশি ভালো হয় পাইয়ার থেকে। এখন আমি এর মধ্যে দ্বিতীয়বারের মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর এইবার কিন্তু এখানে আমি যে পানিটা দিচ্ছি এই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি। আমি এখানে আরও 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হলে আমি ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি আরও 30 মিনিটের মতো জাল করে নেব। তবে আপনারা যারা অনেকটাই টাইম ধরে জাল না করে প্রেসার কুকারে রান্না করতে চান তারা কিন্তু সেম পদ্ধতিতে ফলো করে এটাকে প্রেসার কুকারে রান্না করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে 30 মিনিটের মতো জাল করে নিব। এখন 30 মিনিট পর আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন নিহারির ঝোলটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর নিহারির ঝোল কিন্তু এই রকম একটু ঘন হয়। এখন এর জন্য আমি বাগার তৈরি করে নিব। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এর জন্য চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি সাথে 1.5 টেবিল চামচ রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এরপর ভালো মতো নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব লালচে করে। আমি পেঁয়াজগুলোকে সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন এই বাগারগুলো পেঁয়াজগুলো একদম লালচে কালার হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর বাগার দিলে কিন্তু নিহারির মধ্যে একটা এক্সট্রা স্বাদ আসে। এখন আমি পেঁয়াজগুলো নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি একটু। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো ফালি করা কাঁচামরিচ। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিব। না হলে কিন্তু এই ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে। আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে আমি আর একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে ভীষণ মজা হয়। এই নিহারি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন।
তো আজ আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।